বরমাশায়ের জন্মদিন, তার পছন্দের ইয়া বড় সাইজের একটা গিফট আমি এনেছি। এসছি গ্রামের মানুষ, আমরা গোলাপ ফুল পাইনি, সেই জন্য যেটা পেয়েছি হ্যাপি বার্থডে ফুল। বরমাশাকে গিফট দিয়েছি ধূপকাঠি, বলছিলাম না বিরাট একটা গিফট দিয়েছি। এই হচ্ছে গিফট। থ্যাংক ইউ। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার সবাইকে, আমি নিবাসা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও নতুন একটা ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আজ ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর 2টো থেকে। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে অনেক সুবিধা হয়। সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেই রাখতে পারেন। আজ হচ্ছে 17 ফেব্রুয়ারি সোমবার, বরমাশায়ের জন্মদিন। সে ভুলে যেতে পারি, কিন্তু আমি তো আর ভুলে যেতে পারি না। বার্থডে উইশ করে দিয়েছি। সে দুঃখ কষ্ট সব কিছু মাথা থেকে ছেড়ে একটা সাইডে ফেলে দিয়ে তাকে আমি রাত 12টার সময় মেসেজ করেছিলাম, বার্থডে উইশ করেছি, সকালবেলা ফোন করে বলেছি। আমার জন্মদিনে যে ভিডিওটা সেটাতে একটু দুঃখ প্রকাশ করেছি, কারণ একটু খারাপ লেগেছে। সে ভুলে গেছে তাতে কোনো সমস্যা নেই, বরেরা সবসময় ভুলেই যায়, ওরা কিছু ভুলে গেলে সেটা সত্যিই খুব অন্যায়। সকালে যখন ফোন করেছি তখন বললাম যে করিমপুরে গিয়ে তোমার জন্য একটা গিফট কিনে আনি। তুমি ভুলে গেছো তো কি হয়েছে, বরের জন্মদিন ভুলে গেছো তো কোনো সমস্যা নেই, আমি তো আমার বরের জন্মদিনটা মনে রেখেছি, তাহলে যাই গিয়ে তোমার জন্য একটা গিফট কিনে আনি। সে বললো না, করিমপুর সেই জন্য যাওয়া হলো না, কিন্তু পাশের দোকান থেকে বরমাসের জন্য একটা গিফট এনেছি। তার পছন্দের ইয়া বড় সাইজের একটা গিফট আমি এনেছি। সেই গিফটখানা আমার ফোন ক্যামেরায় ধরবে না, তো বড় গিফট, সেই জন্য আপনাদের আর দেখাচ্ছি না। বুদ্ধিমানেরা নিশ্চয়ই বুঝে গেছেন, সবাই বুদ্ধিমান সেটা আমি জানি, কিন্তু যারা বিশেষ করে বুদ্ধিমান আমার কথাটা বুঝতে পারছেন তারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমি বরমাশাইকে কী গিফট দিয়েছি। আমরা গ্রামের মানুষ, কথায় কথায় গোলাপ এটা ওটা নিয়ে এসে কোনো কিছুই করতে পারবো না, যেটুকুই করবো না করবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। যে একটা ফুল নিয়ে এসেছি, গ্রামের মানুষ, আমরা গোলাপ ফুল পাইনি, সেই জন্য যেটা পেয়েছি হ্যাপি বার্থডে ফুল। থ্যাংক ইউ। গিফট দিয়েছি, এই যে বরমাশাকে গিফট দিয়েছি ধূপকাঠি, বলছিলাম না বিরাট একটা গিফট দিয়েছি। এই হচ্ছে গিফট। থ্যাংক ইউ। যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝে গেছেন কি গিফট দিয়েছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই হচ্ছে বরমশাইয়ের গিফট, যেটা ছাড়া বরমশাই 1 মিনিটও চলতে পারে না। বুঝতে পারছেন তো তাহলে কোন গিফটের কথা বলছি? গিফট দিয়েছি তো? হ্যাঁ দিয়েছো। তোমার মনের মতো গিফট? হ্যাঁ মনের মতন গিফট। ওকে। এই ধূপকাঠি পেয়ে তুমি সন্তুষ্ট? সন্তুষ্ট। জন্মদিনে তেমন কোনো আমাদের ব্যবস্থাই নেই, বললাম আমাকে একটা কেক খাও অন্তত তোমার জন্মদিনে। যে দিয়ে দিয়েছি যে গিফট, ওই গিফট নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে। অল্প পয়সায় আমি বিরাট একটা গিফট দিয়ে দিয়েছি, বরমশাইকে সন্তুষ্ট করে ফেলেছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। তোমার জীবন ধন্য হয়েছে তো? ধন্য হয়েছে? ধন্য। দেখলেন এসে যে নিচে সম্পর্কে ঠাকুর জামাই হয়, আসলে মামা শ্বশুরের জামাই, মানে সম্পর্কে মামা শ্বশুর হয়, সেই মামা শ্বশুরের জামাই। সে মামা শ্বশুরটা নাকি মারা গেছে, তাই ওই ননদটা কাজ করছে, তাই নিমন্ত্রণ করতে এসছে। বরমশাই নিচে চলে গেছে, আমি এখনও যেতে পারিনি। দেখি ওইদিকে কিছু জামা কাপড় আছে, সেগুলো নিয়ে নিচে যাবো। আর আজকে আমাকে কেমন লাগছে বলুন তো এই নতুন টিপটা পরে? এই টিপগুলো আমি এর আগে পরতাম, এখন আর পরি না। কেমন লাগছে একটু বলুন তো? আর এই দেখুন দুটো ক্লিপ লাগিয়েছি, আসলে চুলগুলো খুবই ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য ক্লিপটা লাগিয়েছি। ঠিক আছে। কেকটা এনেছে বরমশাইয়ের বেস্ট ফ্রেন্ড, সম্পর্কে আমার মেসো হয়। বরমশাইয়ের বন্ধু যে এত সুন্দর একটা তাকে সারপ্রাইজ দেবে সেও আসলে জানতো না, যেটা আমায় বলছিল। আমার যদি আগে থেকে জানা থাকতো তাহলে আমিও কিছু একটা ব্যবস্থা করেই রাখতাম।
আমি তো আমার বড়মশাইকে তার প্রিয় একটা গিফট দিয়েছি। আদৌ আমি কি গিফট দিয়েছি আপনারা যদি কেউ বুঝতে পারেন ধূপকাঠির আড়ালে আমি কি বোঝাতে চাইছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। Happy birthday to you. এইবার শতকরা পূর্ণ হলো। বড়মশাইয়ের বন্ধু আছে, তার জন্মদিন পালন করছে। আমার বন্ধু বান্ধবী কেউ নেই যে আমার জন্মদিনটা পালন করে। বান্ধবী দেখছিস, বান্ধবী দেখ বরের বন্ধু সুন্দর করে কে জন্মদিন পালন করে গেল। বান্ধবী আমার অনেক দূরে, যার জন্য কিছুই করতে পারলো না। কাছে থাকলে হয়তো নিশ্চয়ই করতো। বান্ধবী আমি রাগ করিনি, কিছু মনে করিস না, দুঃখে বুকটা ফেটে গেল সেই জন্য কথাটা বললাম। যাই হোক, বড়মশাইয়ের জন্মদিনটা এক প্রকার সুন্দর কেটে গেল। বেস্ট ফ্রেন্ড বলে কথা, আসলো ব্যাস টকাশ করে কেকটা কাটিং করলো, বন্ধুকে একটু খাইয়ে দিল, আমাকে একটু দিল, ব্যাস। কিছুই ডেকোরেশন করতে পারিনি, কিছুই না। আগে থেকে যদি জানা থাকতো সমস্ত কিছু রেডি করে রাখতাম। যাই হোক, তার বন্ধু একটু খুশি হয়েছে, এটাই হয়তো তার কাছে অনেক। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।